আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ। আজকে লাউ গাছ থেকে লাউ পেড়ে নিব আর সিম গাছ থেকে ছিম পেড়ে নিব। আজকে লাউ দিয়ে, ছিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা নিরামিষ তৈরি করব। প্রতিদিন মাছ মাংস খেলে ভালো লাগে না, মাঝে মাঝে যখন একটু নিরামিষ তৈরি করি অথবা ডাল এবং ভর্তা তৈরি করি তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাশাল্লাহ এবার সিম গাছে অনেক সিম এসেছে। প্রথম অবস্থায় একটু টেনশনে ছিলাম যে কেন সিম ধরছে না। আসলে যেটা বিচিওয়ালা সিম এই সিমটা কিন্তু পরেই আসে, যেটা পাতা সিম সেটা কিন্তু খুব দ্রুত চলে আসে। তা আমার এই সিমগুলা ছিল বিচিওয়ালা সিম। আর বিচিওয়ালা সিম দিয়ে নিরামিষ খেলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার কাছে বিচিটা বেশি ভালো লাগে। আসলে আমাদের প্রত্যেকের উচিত ভাতের চাইতে সবজিটা বেশি খাওয়া। সব সময় ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে যে সবজি বেশি খাবেন। আসলে ডাক্তার যেরকম বলে আমরা কিন্তু ওইরকম খাই না। আর আমার গ্রামে বাড়ি বিদায় আমার সবজিটা বাড়িতেই হয়। তবে সব ধরনের সবজি যে হয় তা কিন্তু না, সব কিছুতেই কিন্তু খাটাখাটনি করা লাগে। তবে একটু খেটেও যদি ফ্রেশ সবজি পাওয়া যায় তাহলে কতই না আনন্দ লাগে, তাই না? নিজের হাতে সবজি পেড়ে রান্না করা মজাই কিন্তু আলাদা। আর গ্রামের প্রত্যেকটা বাড়িতেই সবজি গাছ থাকে, বিশেষ করে লাউ গাছ। এই লাউ গাছটা কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি। তো আলহামদুলিল্লাহ এবার অনেক লাউ এসেছে গাছে। অনেক ভিডিওতে শেয়ার করেছি, এক এক দিন এক একভাবে রান্না করেছি। কখনো ভাজি করেছি, কখনো মাছ দিয়ে রান্না করেছি, কখনো মাংস দিয়ে, কখনো ডাল দিয়ে। এক এক দিন এক একভাবে রান্না করেছি। তো আজকে নিরামিষ পাকাচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর বরাবরের মতো আমি মাটির চুলায় রান্না করি। আমি নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা নতুন তারা আজকের এই ভিডিও দেখে জেনে যাবেন। আমি যখন রান্না করি তখন আমার হাঁস মুরগিগুলো আমাকে অনেক ডিস্টার্ব করে। তো ওদেরকে শান্ত করে তারপর রান্না করলে বেশ ভালো হয় আর কি, তখন আর কোনো ঝামেলা করে না। আর পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু বেশি ঝামেলা করে। আর আলহামদুলিল্লাহ আমার কখনো ডিম কিনতে হয় না। আমি যেহেতু হাঁস মুরগি পালন করি, তো বাড়ি থেকে আমি ডিম খেতে পারি। আর দেশি ডিম কিন্তু বাজারের ডিমের সাথে তুলনা করা যায় না, এতটাই মজা লাগে। আর এগুলো হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজা খেতে আমার বেশ পছন্দ। এই চাল ভাজার সাথে নারকেল দিয়ে কাঁচামরিচ দিয়ে যখন সুন্দরভাবে মাখানো হয় তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটবেলায় মা দেখতাম চাল ঢাল ভেজে একত্রে মিক্স করে বাস্কেটে রেখে দিত, সেই সাথে কালো জিরা, সেই সাথে তিল। তো এইসব যখন ভেজে একত্রে রেখে দেওয়া হতো তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর এটাকে আমাদের এখানে আটকলি ভাজা বলতো। তো এখন আর আগের মতো ওই রকম ভাজা হয় না। যত দিন যাবে আস্তে আস্তে পুরনো স্মৃতি মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। ছোটবেলায় এই ভাজার জন্য ভাই বোনি মিলে একত্রে ঝগড়া করতাম, মারামারি করতাম। সেই দিনের কথা এখনো মনে পড়ে। আমার মনে হয় সেই দিনটাই ভালো ছিল। এখন মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে সেই দিনে ফিরে যাই। আসলে সেই দিনে কি যাওয়া সম্ভব? যতই বয়স বাড়ে ততই দায়িত্ব কাঁধে এসে চাপে। তো নিরামিষের পাশাপাশি আজকে ডাল রান্না করে নিতেছি। আর ডাল রান্নাটা কিন্তু খুবই কমন থাকে যাদের ঘরে বাচ্চা থাকে। তো আমার বাচ্চা কিন্তু ডিম এবং মাংস এই দুইটা বেশি পছন্দ করে ডালের চাইতে। আর যেদিন আমার ঘরে ভাজি অথবা ভর্তা এই দুইটা থাকবে সেদিন কিন্তু ডাল রান্না করতেই হবে। আর ডাল রান্নার পাশাপাশি আছে ভাজি, লাউ ভাজি। আসলে লাউ ভাজিটা করতে কিন্তু ভীষণ কষ্ট। জানেন, লাউ ভাজিতে অনেক পানি বের হয়। তো সেই সাথে দুইটা আলু দিয়েছি। আর আলুটা না দিলে ভালোই লাগে না, পানসে পানসে মনে হয়। আর এগুলো হচ্ছে সুপারি চারা। সুপারি গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট, এখনও সুপারি ওরকম ধরে না। আমাদের এখানে নারিকেল এবং সুপারি এই দুইটা কিন্তু খুবই বিখ্যাত। আলহামদুলিল্লাহ আমাদের সুপারি গাছের পাশাপাশি নারিকেল গাছও আছে। বাড়ির চতুর্দিকে কিন্তু নারিকেল গাছই লাগানো। তো নারিকেল গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর নারিকেলও ধরেছে মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।